কমপ্লিট, আমার খুব ফাইনালি দেওয়া হয়ে গেছে। চলে যাবে তো, সব জায়গায় ফাঁকা করা হচ্ছে। শীতলা মায়ের ফুল, এখানে শীতলা মাকে ফুল দিয়ে পুজো করা হয়, কোনো মূর্তি নেই। ঘটের উপর যেটা সরানো হচ্ছে ওইটা শীতলা মা। ঠাকুরের মালা খোলা হচ্ছে। আমার শরীরে যাই হোক, তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আরও কিছু ঘটনা শেয়ার করবো। ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণের টাটা। তো এই এত ফল আমরা এনেছি, এইগুলো সব হচ্ছে রক্ষাকালী মায়ের ফল। দেখো, চলে এসেছি অনেকক্ষণই, মানে 1 ঘন্টা এসে গেছি। তো এখন আমি ফ্রেশ হচ্ছি। সেই 3টের সময় আমি ওই দণ্ডি দেওয়ার জন্য সেই চুল, হ্যাঁ মেকো কাকাই তো কাটছে। চুলটা ভিজিয়েছিলাম, এই দেখো চুলটা এখনো ভিজে আছে। তো ততক্ষণ আমি চুল শুকাই, আর দিদির গুরুত্বপূর্ণ কি কথা আছে শুনে আসি। অবশ্যই ওর ভিডিওতে আসবো। ততক্ষণের জন্য বাই। কালী মা, শীতলা মা, ব্রহ্মা ঠাকুর, সব ঠাকুরের পুজো দেখে আমরা বাড়ি ফিরেছি হচ্ছে আজকে, মানে রবিবার দিন সকাল 5টা 40, যেহেতু শনিবার সারা রাত জেগে রক্ষাকালী পুজো দেখেছি ওর জন্য। তো ঠাকুর বিজয়া হলো, মানে ঠাকুর বাড়ি চলে গেল, আমরাও বাড়ি ফিরে এলাম। তো এবার রেস্ট আমি অল্প নিয়েছি। আর মা আর দিদি এখন ঘুমাচ্ছে, অনেক বছর ভোগ খায়নি। এবার দণ্ডি কেটেছিলাম বলে ঘটি নিয়ে গেছিলাম ঘর থেকে, ওই ঘটিটা আমি ফুল করে রেখে এসেছি জেঠুদের ঘরে। এবার বাবা এখন ওটাকে আনতে গেছে। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা নয়। তো বাবা গেছে এখন ঘটিটা আনতে, সেই সুবাদে ঠাকুরের ভোগ খাওয়ার সুযোগ পাচ্ছে। অনেক বছর ঠাকুরের ভোগ খাওয়া না, যেহেতু দূরত্বটা অনেকটা হয়ে গেছে। তো এই মা খুব জাগ্রত, নাটুলা রক্ষাকালী। তো প্লিজ কমেন্টে বলে যাও জয় মা রক্ষাকালী। এই ছিল আজকে আমার মিনি ব্লগ। বাবা ভোগ আনুক, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণের জন্য টাটা। আমাদের মা রক্ষাকালী, শীতলা বাবা ব্রহ্মা পুজোর ভোগ, এর সাথে দিয়েছে হচ্ছে খিচুড়ি আর আমের চাটনি আর আলুর দম। আর তো দেখো, গামলি ফল ছিল, সব রক্ষাকালী মায়ের পুজোয় দিয়েছিলাম। তো ফল কাটা হচ্ছে এখন, বাড়িতে ঠাকুরের বটি দিয়ে দিদি এখন ফল কাটছে। তো আম আছে, শশা আছে, পেয়ারা আছে। এটা ধুয়ে খাবো আমি, জামরুলটা একটু পচে পচে যাচ্ছে, সেইটা খাবো। ম্যাঙ্গোটা খাবো।